আজকে আমাদের বিনগর শহরে খদ্দাপাড়ায় কি অলৌকিক ঘটনা দেখলাম। শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবের অলৌকিক ঘটনা ঘটে গেল বিনগর শহর। এখানেই বাবা মহাদেব স্বপ্নদোষে উঠে আসলো মাটির তলা থেকে। আজকের দিনটি ছিল শ্রাবণ মাসের সোমবার। সেই মতো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম খদ্দাপাড়া পেট্রোল পাম্পে তেল ভরতে। আর সেখানে গিয়ে আমি শুনতে পেলাম একটি ছেলে স্বপ্ন দেখেছে বাবা মহাদেব এখানে নিজের ইচ্ছায় আসতে চেয়েছে। আর সে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে স্বপ্ন দেখে আজকে হঠাৎ বাবা মহাদেবের দর্শন করতে চেয়েছে। সত্যি কথা বলতে আমার জীবনে এরকম দেখা অলৌকিক ঘটনা দেখতে আমিও চলে আসলাম। সেই মতো সেখানে গিয়ে জানতে পারলাম ছেলেটি স্বপ্ন দেখেছে আজকে ভোরবেলা। সেই মতো সকালবেলায় কাউকে না জানিয়ে সে শাবল কোদাল নিয়ে চলে এসেছে মাটি খুঁড়তে। বাবা মহাদেবের স্বপ্ন পাওয়ার যে জায়গায় স্বপ্ন দেখিয়েছে তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি তার নিজের মতো করে জায়গায় জায়গায় গর্ত করার চেষ্টা করে আর বাবা মহাদেবকে খোঁজার চেষ্টা করে। আর সেখানে 5 থেকে 6টা গর্ত খোঁড়ার পর সে অবশেষে বাবা মহাদেবের দর্শন পায়। সত্যি কথা বলতে এরকম অলৌকিক ঘটনা আমার দেখে রীতিমতো গা কাটা দিয়ে উঠেছিল। আর সত্যি কথা বলতে মহাদেবের দর্শন করে আমারও বেশ ভালোই লাগলো। আর বহু প্রাচীন এই বিনগর শহরে এরকম অলৌকিক ঘটনা দেখে আমার বিনগর শহরে পৌরাণিক কাহিনীর কথা মনে পড়ে যায় আজও। কথা বলতে বিনগর শহরে পৌরাণিক কাহিনী বলতে অনেক ইতিহাস লুকিয়ে আছে আজও বিনগর শহরে কোনায় কোনায়। সেই কথা মনে করতে আজও ভাবিয়ে দেয় বিনগর শহরে ঐতিহাসিক পুরনো কাহিনী কি থেকে গেল আজকের দিনটি শ্রাবণ মাসের সোমবারে। সেই মতো গোটা বিনগরবাসী বাবা মহাদেবের দর্শন পেল এই শ্রাবণ মাসের সোমবার দিনে। বাবা মহাদেবের পুজো অর্চনা শুরু করে দিল গ্রামবাসী সবাই মিলে। আমার মতো তোমরা কারা কারা বাবা মহাদেবের দর্শন করতে পেরেছো আজকের দিনে কমেন্ট করে জানিও। তারপরে গ্রামবাসীরা সারাদিন মিলে বাবা মহাদেবের পূজা অর্চনা করতে করতেই ব্যস্ত ছিল। এছাড়া বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে বাবা মহাদেবের দর্শন করতে একটিবারের জন্য। এরকম অলৌকিক ঘটনা বিনগরের শহরের মধ্যে দেখা এই প্রথম আমার কাছে। এছাড়াও বিনগর শহর এবং পার্শ্ববর্তী এলাকা আরংঘাটা তাহেরপুর থেকে বহু মানুষ ছুটে এসেছে বাবা মহাদেবের দর্শন করতে। আর এখানকার গ্রামের মানুষের কাছে শুনে যেটা জানতে পারলাম মহাদেবের মন্দির প্রতিষ্ঠাতা করা হবে। এই কথাটা শোনার পর সত্যি আমার মন থেকে খুবই ভালো লাগলো। এছাড়া মাটি ভেদ করে শিবলিঙ্গটি বেরিয়ে আসার পর আস্তে আস্তে বাড়তে শুরু করলো। স্বপ্ন দেখে যে ছেলেটি পেয়েছে বাবা মহাদেবের দর্শন তার বয়স প্রায় 18 বছর বয়স। তোমরা কারা কারা বিনগর শহরে এবং কোন কোন এলাকা থেকে বাবা মহাদেবের দর্শন করতে এসেছো কমেন্ট করে জানিও। তোমরা সকলে বাবার মহাদেবের হর হর মহাদেব বলে ভিডিওটি শেয়ার করে দিও। সম্পূর্ণরূপে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কে কোথা থেকে দেখেছো কমেন্ট করে জানিও।